এসে বসে আছেন, আপনার তো ভাই শোনেন, আপনি আমাকে অন্তত 10টা টাকা পাঠিয়ে দেবেন বিকাশে, আমি একটা নোট খাতা কিনবো, ছোট নোটবুক। আপনার এইসব নাম প্রতিদিন আমি মুখস্থ করে বললাম ভাই, আমি প্রতিদিন লিখে রাখবো, দয়া করে 10 টাকা বিকাশ করবেন আমাদের লাই, কিন্তু খবর আছে ভাই আলী ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, বলেন, এখন বলেন। জি জি, বারবার ধার্মিকরা, বিশেষ করে এই যে দাড়িওয়ালা মরুভূমির ওই লোককে যারা ফলো করে, কেন সায়েন্টিস্ট বা সেলিব্রিটিদের কোট নিয়ে ওদের ধর্ম এস্টাবলিশ করতে হবে? ওরা কি বলছে না বলছে এটা কেন ওদের বলার দরকার? তোমরা আসো এবং তোমরা তোমাদের ধর্ম এস্টাবলিশ করো একাডেমিক আলোচনা করে। কোন বিজ্ঞানী আর কোন সেলিব্রিটি কোথায় কি বললো এটা কি আমাদের আসে যায়? আর সে বলার কারণে কি এটা সত্যি হয়ে গেল? এটাকে মেনে নিতে হবে। তার মানে ওরা কি করে সব সময় ওদের সুবিধার্থে, ওদের অ্যাডভান্টেজের জন্য অন্য লোকেরা ধর্ম নিয়ে কি বলে ওইটা সেলিব্রেট করে। ওদেরকে ওদের আল্লাহ মনে করে এই সেলিব্রিটিদেরকে। যেকোনো সময় দেখবেন কোন গায়ক কি বলল, কোন ধনী লোক কি বলল, কোন গায়িকা কি বলল, অ্যাক্টর অ্যাক্ট্রেস কি বলল ইসলাম নিয়ে বা গড নিয়ে, এইটা সেলিব্রেট করে ওরা সবসময়। মানে এর দরকারটা কি এই সেলিব্রেট করার জন্য? ওদের কি মেরুদণ্ড নাই যে ওরা নিজে আসবে এখানে এবং ডিফেন্ড করবে? এবং একটা মিথ্যা ডিফেন্ড করতে হলে যে হাজারো মিথ্যা বলতে হয়, এবং এই মিথ্যাশ্রয়ী হয়ে গেছে ওরা সবাই, আর উপায় নাই ওদের। হ্যাঁ বলেন এখন আপনার। বলেন, কে বলবেন? বাবনদা বল। আরেকটা রোশন ভাই, আরেকটা কমেন্ট দেখছেন? রোশন ভাই আছেন তো? জি জি, হ্যাঁ, আরেকটা কমেন্ট দিছে আপনার বন্ধু। হোয়াট ইজ লস অফ নেচার? হু ক্রিয়েটেড দোজ লস? অপশন 1 গ্রিক গডস, 2 ভোর আলী, আর 3 কি খগেন দাস গড ব্রহ্মা। এই প্রশ্নকে ডিগনিফাই করার দরকার নাই উত্তর দিয়ে, শুধু আমাদের আলোচনা ডিরেল করার জন্য, অন্যদিকে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য এই কমেন্ট গুলো করতেছে। হ্যাঁ বলেন, আর কে আছেন ভাই? গোপন ফাঁস ভাই, কিছু বলবেন? গোপন ফাঁস ভাই, হুম, হ্যাঁ বলেন। না, কেউ নাই? রোশন ভাইয়া চলে গেছেন নাকি? না, আপনি বলেন, আপনার কথাই শুনছি, বলেন না। না না না, আমার বলার নাই। ওরা যে পার্সোনাল অ্যাটাক করে এবং আমরা যারা কথা বলি আমাদেরকে যে একেবারে নিচু করতে হবে, এটা হলো ওদের একটা ইমানি ফোর্স, দায়িত্ব হয়ে গেছে। 6 নম্বর পিলার। এই যে দেখেন একটা কমেন্ট করছে চা নিয়ে, সিলেট নিয়ে, দেখেন সব সময় সে এইটা করে, যাতে তার তো কোনো ইয়ে নাই, মেরুদণ্ড নাই যেখানে আসবে এবং কথা বলবে আমাদের সাথে না না, কমেন্ট দিয়েই। মেরুদণ্ড আছে, না মেরুদণ্ড আছে, মেরুদণ্ড নাই বললে ভুল হবে। আসলে বিষয়টা কি, একটা জিনিস দেখেন, যেহেতু আমরা এখন আর বিশেষ কোনো আলোচনায় নাই, আর অনেকেই নাই, আমি আর আপনি আছি, একটা জিনিস লক্ষ্য করেন, প্রায় 4 বছর ধরে আমি এই লাইভে যুক্ত হই। প্রথম লাইভে যুক্ত হয়েছিলাম প্রথম দিকে ওপেন স্টেজে, সেখানে কথাবার্তা দু একটা হয়েছিল, এরশাদ রায়হানের সাথে আমার তখনই পরিচয়। তো এখানে আলোচনা করতে গিয়ে ওরা আমার নাম দিয়েছে ভূগোলবিদ, ক্লাস 8-এর ভূগোল পাস, ভূগোল বিদ্যা। আবার আমি বিজ্ঞানের একটা জিনিস দেখাইছিলাম 8ম শ্রেণী থেকে, শ্রেণীবিন্যাস, তার থেকে নাম হয়ে গেল যে 8ম শ্রেণীর বিজ্ঞান বই, বিজ্ঞানী। হ্যাঁ, তারপরে এই যে ফেস দ্য পিপুলে একটা বিবর্তনের উপরে লাইভ করেছিলাম, তো ওখানে আমার সম্পর্কে পরিচয় দিছিলেন ওই সাগর ভাই, বিজ্ঞান গবেষক।
আমি দেইনি, উনি ওনার মতো করে আমাকে জিজ্ঞাসা করলেন। আমি বললাম, ভাই বিজ্ঞান পড়ি, এইটুকু, আমার বেশি লেখাপড়ার যোগ্যতাও নাই, আপনি যেটা ভালো বোঝেন করবেন। উনি লিখেছেন বিজ্ঞান গবেষক। তখন থেকে ওরা আবার আমার বলছে বিজ্ঞান গবেষক রওশন আলী। তারপরে আসলো ভরের প্রশ্নটা, ওই সরলার সাথে কথা বা এই খাদেম শেখের সাথে কথা বলতে গিয়ে ভরের প্রশ্নটা আসলো, তখন নাম হয়ে গেল ভর আলী। আচ্ছা ভাই, একটা মানুষ ধরেন সে যে যে লেভেলেরই হোক না কেন, কিছু লেখাপড়া শিখেছে, একটা মানুষ, অমানুষ হোক আর যাই হোক, জানোয়ার হোক। আচ্ছা, এই যে আপনার সম্পর্কে যে লিখেছে নৌহান রায়হান ওরফে আমাদের এরশাদ রায়হান, সে নাকি কেমিস্ট্রিতে মাস্টার্স, এবং কোথা থেকে মাস্টার জানি না, কেউ কেউ বলে হার্ভার্ড থেকে, কেউ বলে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি জানি না সঠিক অর্থে, তথ্যটার সাথেও বলেনি, আমার জানাও নেই, শুনেছি কেমিস্ট্রিতে মাস্টার। আচ্ছা, এই যে লোকটি দুটি পাতা একটি কুড়ি, চা পাতা সিলটি সিলটি, আচ্ছা, এই যে ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ করা, আর আমার সম্পর্কে বলে যে রসুনের কয়টি কুয়া, সেটা তো শিশু সুলভ। আমরা যখন শিশু ছিলাম তখন শিশুদের নাম একটু বিকৃত করলে, যেমন আমার ডাক নাম খোকন, যখন বলতো খুকনি ধান, আমাদের এলাকাটা ধান ছিল, তখন আমি রাগ করতাম। হ্যাঁ বলেন। মাইকে খুব ডিস্টার্ব আর কি, অনেকক্ষণ যাবো শুনতেছি, কথা কাটা কাটা আসে, বোঝা যায় না কিছু। আচ্ছা, তাহলে আমি কি মাইকটা আপনি ই করেন, আপনার রুম থেকে বের হয়ে আবার আসেন, তাহলে হয়তো ঠিক হবে। এখন কি শোনা যায় ভাই? না, আমি রুমে ঢোকার পর থেকে আপনার মাইকে কেউ বলতেছেন আর কি, আমি জানি না কেন বলতেছেন, অথবা খুব কর্কশ এবং শব্দ পরিষ্কার বোঝা যায় না। আপনি রুম থেকে বের হয়ে আবার আমি তো অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাও করছি, তা অনেকে বলছেন হ্যাঁ খুব পরিষ্কার শোনা যাচ্ছে। এখন কি শোনা যায়? শোনা যায়, কিন্তু খুব ডিস্টার্ব, নয়েজ খুব। আপনার মাইকে প্রবলেম, অথবা আপনি আপনার মুখের খুব কাছে বোধহয় মাইকটা, না একটু দূরে নেন, তাহলে বাতাসটা খুব বেশি শোনা যায়। বাতাসটা ঠিক আছে ভাই, ধন্যবাদ। না, আমি তো হেডফোন খুলে ফেললাম, দেখে হয় কিনা। আচ্ছা, যাই হোক, ধন্যবাদ আপনাকে ভাই। হ্যাঁ, শোনা যাচ্ছে, একটু দূরে রাখেন মাইকটা। আচ্ছা, ঠিক আছে। তো আমার যে বক্তব্যটা, যে একজন শিক্ষিত মানুষ, একটা, আমি শিক্ষিত বলবো না, আপনাদের এই অভিজ্ঞতা আছে কিনা জানি না, একটা ছোট শিশুকে আপনি যদি নামটা একটু বিকৃত করে বলেন বা একটু ঘুরিয়ে বলেন, সে কিন্তু রাগ করে, খুব আহত হয়। কারণটা কি? কারণ একটা শিশুর জগৎ হলো তার নাম, তার নামটা তার জগতে বিশাল বড় একটা অবস্থান দখল করে থাকে। সেই জন্য যখনই তার নামটা বিকৃত করা হয়, সে কিন্তু অসন্তুষ্ট হয়, ক্ষোভ প্রকাশ করে, সে রাগ করে। তো এরকম, এই যে বয়স্ক মানুষ, একটা বয়স্ক মানুষ আমাকে বলছে রসুনের কয়টি কুয়া, তার মানে আমার নাম রওশন, তাহলে রওশন থেকে রসুন। যখন আমি ছোট ছিলাম, তখন আমার বয়স ৬-৭ বছর, তখন আমাকে অনেকে রসুন বলতো, আমার এলাকার ছেলেপেলে সমবয়সীরা। আমার মন খারাপ হতো, কষ্ট হতো, এটা শিশুতোষ বিষয়। সেই, তাহলে এরশাদ রায়হানের মতো একটা বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, এরশাদ রায়হান অনেক বয়স্ক, ৮৩ সালের এসএসসি, অনেক বয়স্ক। সেই এরশাদ রায়হান যখন একজন ব্যক্তি কেন্দ্রিক আলাপ করে, বা ব্যক্তিগতভাবে ভর আলী, আমাকে ভর আলী বলে, বা সার আলী বলে, বা সরলা আলী বলে, যাই বলুক না কেন, এটা কোন বয়স্ক মানুষের কার্যকলাপ হতে পারে, এটা আমার বিশ্বাস করতেও কষ্ট হয়। কারণ আমরা তো একটা সমাজে মানুষ হয়েছি, এই সমাজে কোন বয়সে কি ধরনের আচরণ করা উচিত, কোন কথা বলা উচিত, আপনার সাথে আমার মতের ভিন্নতা থাকতেই পারে, আপনি কেন আমার মতে মত দিবেন, কিন্তু আপনি যখন আমার, এই সিরাজি ভাই একটু মিউট করেন, আপনি যখন আমার ব্যাপারে মত দিবেন, দেখেন এই যে আলী ভাই, আমি কি আলী ভাইয়ের সকল কথার সাথে একমত? তা তো নই। বলে উনি সিলটি না কুমিল্লা না নোয়াখালী এগুলো বলা তো ভাই ঠিক না। উনি তো ইচ্ছাকৃত ভাবে সিলেটে জন্মাননি, এই জন্মটা তো ওনার নিজের না, ওনার ওখানে জন্ম হয়েছে ঘটনাক্রমে। তাহলে আমি সেটা নিয়ে সমালোচনা করবো কিভাবে? উনি যদি আমাদের বলে হে যশোরী, হে জয়শোরী, ভাই আমি তো যশোরে জন্ম নেইনি, আমি ইচ্ছাকৃত ভাবে, আমরা সিলেকশন নয়। তাহলে এই যে বাল্যখিল্য যারা আলোচনা করে, বাল্যখিল্য কথা বলে, তারা যখন গুরুগম্ভীর আলোচনা করে, তখন আমার হাসি পায়, লজ্জা লাগে, যে এটাকে আদৌ
আদৌ কি সামাজিক মানুষ? এদের কি সমাজে কোনো শিক্ষা হয়েছে? ভালো জানে না মন্দ জানে এটা তো এখানে ফ্যাক্টর না। তার যা বিষয়, সে বিষয়টা কি সে মানে আপত্তি করতে পারে? আমি যে কথা বলি আমি মনে করেন 100% ভুল কথা বলি, হতে পারে, তাতে কি? আমার কথার সমালোচনা করুক, কিন্তু ভর আলী, সার আলী, সরলা আলী, এই যে একজন আছে অনবরত কমেন্ট করেই যাচ্ছে, আমার সে দৌলতদিয়ার যে মালটা ফেলে আসছিলাম সে বারবার কমেন্ট করছে, আমার দেখলেই নাকি ওর মনে হয় মারি পাছায় লাথি। কেন রে ভাই? আমার পাছায় লাথি না, লাথি না মেরে তোর বাপের পাছায় মার, ভালো লাগবে, অসুবিধে কি? পাছা দেখলেই যখন তো লাথি মারতে ইচ্ছা করে, তো বাপ মা সবার পাছায় মা লাথি মার। এই যে ভাষাগুলো, একটা শিক্ষিত মানুষ, একটা বয়স্ক মানুষের ভাষা, এটা হবে কেন? আমার কথার ভুল থাকতে পারে, সমালোচনা করুক, আমি কোথায় ভুলটা বললাম সেটা নিয়ে আলোচনা করুক। বলেন খান ভাই। ও পিডোফাইলের উন্মত্ত, ওরা ওরা পিডোফাইলকে ফলো করে, এই জন্য ওদের আচরণ এইরকম। ওদের মাথায় কিছু নাই, ও পিডোফাইলের মতো চিন্তা থাকে সবসময়। কনস্ট্রাকটিভ আলোচনা কিছু করবে না কোনো সময়, বা কোনো কিছু বলবে বা কমেন্ট করবে যেটা ভ্যালিউ অ্যাড করে, কিন্তু ভ্যালিউ তো অ্যাড করতেছে না। মানে মুমিন মানেই মনোরঞ্জন, মানে সারাটা পৃথিবীতে মুমিনরা মনোরঞ্জন হয়ে গেছে সবার জন্য। এই মুমিন শব্দ কারণ নিয়ে আছে তো, মুসলমান শব্দ না খান ভাই এর নিয়ে কারণ আছে তো, আলী খান ভাই এর কারণ আছে তো ভাই। পৃথিবীর প্রত্যেকটা ধর্ম হলো কচু পাতার পানি, কচু পাতার পানি, সকলে মিলে কচু পাতার ডানটা ধরে আছে, কখন সামান্য একটা ঝাপটা কোন দিক থেকে আসবে আর পাতার থেকে পানিটা পড়ে যাবে, এই জন্য সবাই মিলে ধরে আছে। আপনি যখন ফু দিবেন তখন আপনার গলা চেপে ধরবে, এই বেটা ফু দিচ্ছিস, পানিটা পড়ে যাবে না। এই যে জ্ঞান বিজ্ঞানের যে ধাক্কা, জ্ঞানের যে ধাক্কা, বিজ্ঞানের যে ধাক্কা, এই ধাক্কায় তো ইউরোপ মক্কায় চলে গেছে, আজকে খ্রিস্টান ধর্ম চলে গেছে মক্কায়। তাহলে এই যে হিন্দু ধর্ম অবলম্বী যারা এবং ইসলাম ধর্মের অবলম্বী যারা, তারা কেন এখনো এই জায়গা থেকে বেরোতে পারছে না? কারণ তারা এখনো শিক্ষিত যে হতে পারেনি। তার সব থেকে বড় প্রমাণ এই কমেন্ট গুলো খেয়াল করবেন, কমেন্ট দেখে বুঝতে পারবেন যে এদের মধ্যে শিক্ষার আলো ছিটে ফোটা পর্যন্ত যায়নি। যদি যেত তাহলে তারা বিষয় কেন্দ্রিক আলোচনা করত, বিষয় কেন্দ্রিক সমালোচনা করত। আমি বলবো না যে আপনারা যুক্ত হয়ে কথা বলেন, যিনি কমেন্টকারী তারও একটা মর্যাদা আছে, তিনি কমেন্ট করছেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। যিনি ভালো কমেন্ট করবেন, আমাদের বিরুদ্ধে কথা বলবেন, আমরা যে ভুলগুলো বলি সেই ভুলটা ধরিয়ে দিবেন, কোনো আপত্তি নেই, আমরা স্বীকার করে নেব। কিন্তু এই যে এরশাদ রায়হান, আমি তার বেশ কিছু ভুল ধরে দিছি, সে কি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেছে যে রওশন ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি আমার একটা ভুল ধরিয়ে দিয়েছেন? তার সে কৃতজ্ঞতা বোধ হতো নাই। মানুষ তো কৃতজ্ঞ হতে শিখতে হয়, তাই না? বলেন। রোশন ভাই, এরশাদ তো ওদের নবী হয়ে গেছে, এখন এরশাদ ওদেরকে কোচিং করে কিরকম আমাদের সাথে কোথায় গিয়ে আলোচনা করতে হবে হবে বা করা যায়, কিরকম প্রশ্ন করা যায়, কিরকম প্রশ্ন অ্যাভয়েড করে আনসার না দিয়ে উল্টো কাউন্টার প্রশ্ন করা যায় ওদেরকে আটকানোর জন্য। এইটা এরশাদের পেশা, প্রফেশন হয়ে গেছে। এই কারণে সবাই এরশাদের সাথে আলোচনা করে বিভিন্ন গ্রুপে, এবং সে একজন নবী। তার মানে সে এখন ওই গ্রুপের নবী হয়ে গেছে, তাই তো? জয় হ্যাঁ গুরু শুধু এরশাদ, জয় গুরু এরশাদ হ্যাঁ রায়হান, জয় গুরু এরশাদ রায়হান, সেই সাথে শুধু জয় এটা না, গুরু। আজকের টপিক কি হ্যাঁ এরশাদ নাকি? না না কি না, ভাই? টপিক দেন, আপনি শুরু করেন, টপিক শুরু করেন। না এখন আর টপিক নাই ভাই, অনেক রাত হয়ে গেছে, তাই টপিকের আলোচনা শেষ। না, এখন আমরা খুশি গল্প আমি তো এরশাদকে চিনি না, এই জন্য আমার কাছে মনে হচ্ছে যেরকম এই যে কমেন্টটা, এই যে নৌহান রায়হান নামে যিনি কমেন্ট করছেন, এটা পড়েন তাহলে বুঝতে পারবেন তিনি কে, কিছুটা আমি হলেও। চিনি না, আমি জানি না উনিকে, আমি দেখিনি কখনো ওনাকে। ও ওরে বাবা, এরশাদ রায়হানকে চেনেন না? না তাহলে রোশন এত ভাই, একটা গল্প করতে হয়, বলেন। হ্যাঁ ওদের এই ধর্মের কারণে এবং ব্যাকওয়ার্ডের কারণে, ওরা যে ব্যাকওয়ার্ড থাকে সব সময়, প্রিমিটিভ,
ওরা হাসির পাত্র হয়ে গেছে, হাসি ঠাট্টার পাত্র সারা পৃথিবীতে। এখন মুসলিম নাম একটা গালি হয়ে গেছে, মুমিন গালি হয়ে গেছে। ঠিকই, তে ঠিকই তো। এত পশ্চিমা দেশগুলোতে এত ঘৃণা করে নামটা দেখলে এবং লেবাস দেখলে তো আরো বেশি। আমি মনে করি শিক্ষিতরাই বেশি গালি দেয়। শিক্ষিত সব শ্রেণীর শিক্ষিত দেখবেন, যারা আলেম মোল্লা এদের মধ্যে শিক্ষিত এরা কিন্তু প্রচন্ড গালাগালি করে। আবার এমনিও একাডেমিক লাইনেও আছে, এরাও কিন্তু গালাগালি করে। এটা শিক্ষার সাথে গালির জিনিসটা অন্যরকম। ব্যাপারটা হইলো যে আপনি যে বললেন বয়স্ক হইলে গালি দেবেন, এটা ঠিক না। বয়স্করাও গালি দেয়, শিক্ষিত। ডিপেন্ড হলো সে কোন সারাউন্ডে, কোন পরিবেশে সে জন্ম থেকে বড় হয়েছে, কোন পরিবেশে পড়াশোনা করছে, তার সারাউন্ডিং কারা ছিল, ওইটার উপর ডিপেন্ড করে। তার টেম্পারামেন্ট এরকম ধরার কারণ হলো তার আশেপাশের মানুষগুলো তারই মতো টেম্পারামেন্ট, সে ওইটা থেকেই দেখে দেখে আসে। সুতরাং সে নিজেও সম্মান পায় না, অন্যকে কি সম্মান, এরকম কিন্তু আছে। তো আমি মনে করি না শিক্ষিত আর ওই বয়সের সাথে গালি না সম্পর্ক না। না ভাই, আমি কিন্তু ওইটা বুঝাইনি ভাই, আপনি হয়তো ওটা খেয়াল করেননি। আমি বললাম যে ছোটবেলায় যখন একটা মানুষের নাম নিয়ে বিকৃতি করা হয় তখন সে রিয়াক্ট করে, গন্ডগোল হয়, মারামারি হয় ছোটবেলায়। তো এখন বয়স্ক মানুষ গালিগালাজ দিক, আমি গালিগালাজের কথাটি বলছি না, আমি বলছি যে যে সে যে নাম নিয়ে বিকৃতি করতেছে এবং তার যে প্রসঙ্গটা, যেমন ধরেন আমার নাম বলতেছে ভর আলী, ভালো কথা। তো এই ভর আলী বলে ধরেন আমাকে উত্তপ্ত করার চেষ্টা করতে, উত্তেজিত করার চেষ্টা করতেছে। তাহলে আমি উত্তেজিত হব কি না হবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই নাম বিকৃতির যে প্রবণতা এটা তো শিশুদের, আমি সেটাই বুঝাইছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও আচ্ছা, এটা চাইল্ডিশ হয়ে গেল, নাইভ আর কি, চাইল্ডিশ না। হ্যাঁ, আমার নাম রওশন আলী, আপনি বললেন রসুন আলী, রসুনের কয়টি কুয়া, তাহলে এটা কি কোনো বয়স্ক মানুষের সমালোচনা হতে পারে না? না এটা ঠিকই, এটা মানে এটা চাইল্ডিশ হয়ে গেল আর কি। এটা চাইল্ডিশ না, বিষয়টা আমি সেটাই বলছি ভাই। সে গালিগালাজ করতেছে, করুক, সেটা ব্যাপার না, কিন্তু কারণ তার তো রক্ষা করতে হবে ভাই, নিজের ইজ্জত যখন রক্ষা করতে হবে তখন তো গালিগালাজ ছাড়া বিকল্প নেই ভাই। বলেন খালি খান ভাই, কিছু বলুন। হ্যাঁ, জি জি, না ওদের তো মেন্টাল ডিসেবিলিটি আছে, ওদের একটা মেন্টাল ডিসঅর্ডার আছে, এটা এটা জেনেটিক, এটা ওরা পাস করতেছে। এরা তো আপনাকে মেন্টালি ডিজার্ডেড মানে ইয়ে করে, মানে কি বলা এটাকে, রিটার্ডেড মনে করে। আপনি যেমন তাদেরকে বলছেন, তারা তো আপনাদেরকে মনে করে যে এরা মানসিক ভারসাম্যহীন। দেখেন আপনি কমেন্ট গুলো পড়েন, বুঝতে পারবেন। বলেন ভাই। জি জি, পড়ছি। হ্যাঁ আচ্ছা, গোপন ফাঁস ভাই। একজন লিখেছে, দেখেন এখানে একজন লিখেছে, দৌলতদিয়ার ভর আলী, তুই কি পাগল? বাল পেকে গেছে কিন্তু মাথায় কোনো মাল হয় নাই, মূর্খ সুদা। এই যে কমেন্টটা আপনি দেখেন, এই কমেন্টটা মানে এখান থেকে কি আমারই বা কিছু শেখার আছে, যে আমি যে তার কমেন্ট থেকে আমার ভিতরে যে ভুল ত্রুটি আছে সেই ভুলটা থেকে আমি একটু শিক্ষা নেব, সেই সুযোগ আছে কি বলেন? রোশন ভাই, ওরা কোন নবীর উম্মত তো ওই পরিচয় আছে, এখানে কমেন্টের ভিতরে বোঝা যায়। ওরা তাহলে তার ওদের নবীর সুন্নত পালন করতেছে। ও না, এরশাদ একজন শিক্ষিত মানুষ, অতি উচ্চ শিক্ষিত আমি বলবো, কিন্তু একটা উচ্চ শিক্ষিত মানুষের কমেন্ট অন্তত উচ্চ শিক্ষার মতো হবে। হ্যাঁ, এই যে লিখেছে দেখেন, নামহীন, গোত্রহীন, নীতিহীন, পোকামাকড়ের মতো বসবাসরত খগেন সম্প্রদায়। তাও নীতি বানানটা ভুল। কি লেখাপড়া শিখেছে এরা ভাই, বাংলা লিখতে পারে না। পরে পদ্ম ফুল যারা হয় তাদের কি পরিবর্তন আছে? হয় না, আপনি দেখেন সে যে লেখাপড়া শিখেছে বাংলাটাও ঠিক মতো লিখতে পারে না, বানান লিখতে পারে না। আবার বানান ধরলে বলে কি যে বানান লইয়া গবেষণা করে। ভর আলীর কাজ হলো বানান লইয়া গবেষণা করে। ওরে ছাগল, বানানটা কি লেখাপড়ার অংশ না ভাই? আপনি খুব ভালো লেখাপড়া ছাত্র, ভালো, আপনি প্রচুর ভালো ছাত্র, প্রচুর রেজাল্ট করেছেন ভালো, আপনি বানান লেখেন ভুল, এটা কি কোনো কথা হলো ভাই? বানান কি লেখাপড়ার অংশ না?
বলে তো তপন ভাট ভাই, বানান লেখাপড়ার অংশ না? অ্যাকচুয়ালি কমেন্টার পড়েন না, কমেন্ট পড়লে আপনাদের কনসেন্ট্রেশন ওই দিকে চলে যাবে। কমেন্ট ওটা ক্লোজ না না, তা হোক, এখন আমরা কোনো বিশেষ আলোচনা করছি না ভাই, আমরা এই কমেন্ট নিয়ে একটু আলোচনা করছি, সমস্যা নাই তো আমাদের কোনো। আমরা তো এখানে কমেন্টের উপরেই চলছে আপনাদের লাইভ, দেখেন ভালোই লিখছে। ভালো লিখছে, এইটা খুব ভালো কথা লিখেছে, কথাটা সত্য। আমি আবার কমেন্ট টমেন্ট পড়ি না, কমেন্ট পড়লে লাভ কি? না আমি পড়ি কেন ভাই শুনবেন, আমি একটু, আমার হয়তো আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে। আমি পড়ি এই জন্যে যে আমাদের এই লাইভ, আমরা ধরেন রাত 1:30 বাজে প্রায় আমরা যে লাইভ করছি, কথা বলছি, যে এই যে আমাদের শ্রোতাবৃন্দ যারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, তারা তো আমাদের অন্তত আমাদের বাঁচিয়ে রেখেছেন। আমাদের এখানে যদি কোনো দর্শক শ্রোতাই না থাকতো তাহলে আমরা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, ভালো লাগতো না। এই যে দর্শক রাত জেগে, গভীর রাত জেগে কমেন্ট করতেছে, তাদের কমেন্টটা যদি একটু না পড়ি, না করি, না দেখাই, মানে আলোচনা করি, তাহলে তারা ভাই কমেন্ট করবে না, দেখবেও না। এই জন্য আমি তারা উৎসাহিত হবে না, তারা উৎসাহিত জি হবে জি না। জি জি, এই জন্য তাদের কমেন্ট গুলো আমি পড়ি। হ্যাঁ, তো পড়ে একটু চেষ্টা করি তাদেরকেও অন্তর্ভুক্ত করা, হ্যাঁ, যে তারা কমেন্ট করুক, তাদের গালিগালাজও করি, তারা আবার তার পরিপ্রেক্ষিতে আবার কমেন্ট করুক, এই আর কি। ওদের এই কারণে কি হতে পারে যে ওরা ইনসেস্টের প্রোডাক্ট আর না হয় মুতাবিবাহের প্রোডাক্ট? না ভাই, আমি তা মনে করি না ভাই। এখানে আমার একটা অবজেকশন আছে, গোপন ফাট ভাই যদি কিছু বলতে চান বলতে পারেন। আমার আমি এরকম ওয়ার্ড উচ্চারণ করতে চাই না কারো বেলা, ইনসেস্ট বা, এটা ঠিক না বলা, আমার মনে হয় এটা বলা ঠিক না। না না, আমি এটা বলতে চাই না, আমি এটা বলতে আসলে আমাদের দেশের না, যদিও এখানে আমার একজন বিশিষ্ট কমেন্ট যোদ্ধা আছেন, থাকবো তিনি নিঃসন্দেহে আমার নিয়ে কমেন্ট করবেন, তার নাম দৌলতদিয়ার ভর আলী। দেখেন, এই যে পরকীয়া করতে গিয়ে ধরাশায়ী যে লিখেছে, যে লোকটি কমেন্ট করছে, আমার একটা অবজারভেশন, যে কথাটা বলার পরে উনি আবার কমেন্ট করবেন, যে একটা শিক্ষার একটা লেভেল আছে, একটা পর্যায় থেকে ধাপে ধাপে শিখতে হয়। আমরা যদি ইউরোপীয়দের দিকে তাকাই, আপনি দেখেন ইউরোপের যে শিক্ষা, দেখেন 1543 সালে যে সৌরকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দিয়েছেন কোপার্নিকাস, সেই ইউরোপেরই একজন টলেমি, উনার বাড়ি মনে হয় গ্রিসে। আমি ওনার বাড়িতে গেছি। কোপার্নিকাসের কোথায় বলেন? কোপার্নিকাসের টলেমির বাড়ি কোথায়? ওয়ারশোতে। হ্যাঁ, ওয়ারশো পোল্যান্ডের ক্যাপিটাল, পোল্যান্ড। মানে টলেমির বাড়ি কি ওয়ারশো? ওয়ারশো পোল্যান্ডের রাজধানী না, ওয়ারশো, ওইখানে তার বাড়ি। হ্যাঁ, বুঝেছি। তার মানে সে ইউরোপেই হলো ভাই। হ্যাঁ, ইউরোপে, কিন্তু ইজিপ্ট তো ইউরোপে না। আপনি ঠিক বললেন না, কোথায় যেন বললেন? না, আমি তা বলছি না, মানে টলেমির সাথে মিশরের একটি সম্পর্ক আছে না? টলেমি মিশরে ছিলেন না? টলেমি তো গ্রিক। সে হইলো না, গ্রিক হোক, কিন্তু উনি মিশরের সাথে ওনার সম্পর্ক ছিল না, মানে যেমন সেটা ছিল। হ্যাঁ, রাইট ছিল। জি, আমি সেটাই বলছি। জি, আচ্ছা। হ্যাঁ, আমি সেটাই বলছি। যেমন ইরাটোস্থিনিস তো গ্রিক, কিন্তু উনি তো মিশরে উনি পড়াশোনা করে মিশরে থেকেছেন উনি, তাই না? মিশরের সাথে তখন ওই এলাকার ভালো সম্পর্ক ছিল, রোমান সাম্রাজ্য বা ওই সময়ের একটা ভালো সম্পর্ক। জি জি জি, হ্যাঁ। আমি যে কথাটি বলছি, যে ইউরোপে যে ধারণাটি সব থেকে আহত করেছে, সেটা হলো পৃথিবী কেন্দ্রিক মহাবিশ্বের মানে বাতিল